হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি মন খারাপ করিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছেন সান্ত্বনা দেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর ওই যে গাছটা আপনি একটা গাছ দেখতে পাচ্ছেন, আপনি যদি বলেন ওই গাছটা আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর একটা গাছকে লক্ষ্য করে বললেন, গাছ তুমি আমার কাছে আসো। আল্লাহর পয়গম্বর এই কথা বলার সাথে সাথে ওই দূরের গাছটা আল্লাহর পয়গম্বরের সামনে মানুষ যেভাবে হেঁটে আসে ওইভাবে হেঁটে হেঁটে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদাবান পয়গম্বর দান করেছেন। মুসলমান গাছকে ইশারা করেছে জমিনকে বিদীর্ণ করে, জমিনকে ফেটে ফেটে গাছ মানুষের মতো করে পয়গম্বরের সামনে এসে দাঁড়িয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর এখন যদি আপনি নির্দেশ করেন গাছ যে জায়গায় ছিল সেই জায়গায় চলে যাবে। আল্লাহর পয়গম্বর গাছকে নির্দেশ দিলেন, গাছ রে আগে যে জায়গায় ছিল সেই জায়গায় চলে যাও। আল্লাহর পয়গম্বরের নির্দেশ পাওয়ার সাথে সাথে গাছ আবার মানুষের মতো হেঁটে হেঁটে সেই জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার ডাক দিয়া বলেন, হে পয়গম্বর আপনার মনে কি আর কোনো কিছু আছে নাকি? আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে না না, এই যে মুজিজা আমার প্রকাশিত হয়েছে, গাছ আমার কথা এখানে এসেছে, এটাই হলো আমার জন্য যথেষ্ট, সুতরাং আর কোনো কিছু করার দরকার নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে এত মর্যাদা দান করেছেন, এত মর্তবা দান করেছেন। পয়গম্বর যদি একটা ছাগিকে বলতেন যে ছাগি তার কোনো বাচ্চা হয় নাই, একবারে ছাগি ছোট ছাগি, ভাইরা আমার ছাগলের বাচ্চা, এই ছাগলের বাচ্চার স্তনে যদি আল্লাহর পয়গম্বর হাত দিতেন সেই স্তন থেকে দুধ বের হয়ে আসতো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হিজরতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলতেছেন। পথ চলতে চলতে আল্লাহর পয়গম্বর তৃষ্ণার্ত হয়ে পড়লেন। হযরত আবু বকর তৃষ্ণার্ত হয়ে পড়লেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর পয়গম্বর তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, পথিমধ্যে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমি একজন মানুষের ছাগল চড়াচ্ছিলাম, মরুভূমির বুকে ছাগল চড়াচ্ছি। আল্লাহর পয়গম্বর এবং আবু বকর দুইজনে এসে আমাকে বলল, হে বালক তোমার কাছে কোনো দুধ আছে নাকি? আমরা তৃষ্ণার্ত হয়েছি, পিপাসার্ত হয়ে পড়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না আমার কাছে তো কোনো দুধ নাই। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে ওই যে তোমার যে ছাগলগুলো আছে সেখান থেকে একটা ছাগল আমাদেরকে দাও, আমরা দুধ দহন করে খাবো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না আমি এই কাজ করতে পারবো না, কারণ এই ছাগলের মালিক আমি না, মালিক হচ্ছেন আরেকজন, মালিক আরেকজন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আমি এই ছাগল দিতে পারবো না। এবার আল্লাহর পয়গম্বর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, যে ছাগলের দুধ হয় ওই ছাগলটা দেওয়ার দরকার নাই, যে ছাগলের সাথে কোনো পুরুষ ছাগল এখনো মিলিত হয় নাই, যে ছাগলের এখনো বাচ্চা হয় নাই, কোনো পুরুষ ছাগলের সাথে নর ছাগলের সাথে মিলিত হয় নাই, এমন একটা ছাগল তুমি আমাদেরকে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই রকমের একটা ছোট বাচ্চা ছাগি আল্লাহর পয়গম্বরকে দান করলেন। আল্লাহর পয়গম্বর সেই ছোট ছাগলের স্তনে হাত দিলেন। স্তনে হাত দেওয়ার সাথে সাথে স্তন থেকে দুধ বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে রহমত করে বানাইছি। মুসলমান ভালো করে খেয়াল করেন, যে ছাগিটার বাচ্চা হয় নাই, যে ছাগিটার দুধ হবে না, এমন একটা ছাগির স্তনে আল্লাহর পয়গম্বর হাত দিয়েছেন। হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক সেই ছাগলের স্তন থেকে দুধের ব্যবস্থা করে দিয়েছে।
আল্লাহর পয়গম্বর তিনি দুধ পান করলেন, হযরত আবু বকর দুধ পান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দেখেন যে পয়গম্বর হাত দিলে যে জায়গাতে দুধ আসবে না সেই জায়গা থেকে যদি দুধ আসতে পারে, আর সেই পয়গম্বরের আদর্শ যদি কোনো দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়, সেই দেশে আল্লাহর রহমত আর বরকত বাড়বে কি বাড়বে না? কথা বলেন, বাড়বে কি বাড়বে না? বাড়বে ভাইরা। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী পৃথিবীতে আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুতরাং পয়গম্বরের সুন্নাহ যদি কোনো দেশের মধ্যে প্রতিষ্ঠিত থাকে, সেই দেশে আল্লাহ পাক রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। নবী সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহ পাক পয়গম্বরকে কত মর্যাদা দান করেছেন। হযরত আবু তালেব বলেন, একবার আমি আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে ব্যবসার কাজে বেরিয়ে বললাম, প্রতিমধ্যে পিপাসার্ত হয়ে বললাম, আমার ভাতিজা মুহাম্মদকে ডাক দিয়ে বললাম, মুহাম্মদ আমার তো অনেক পিপাসা পেয়েছে, করবোটা কি? আল্লাহর পয়গম্বর চাচা আবু তালেবকে ডাক দিয়ে বলেন, চাচাজি আপনার পানির পিপাসা লাগছে, কোনো টেনশন করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর তার বাহন থেকে নামলেন, নামার পরে মাটির দিকে একটু তিনি ঝুঁকে মাটির দিকে তাকাইলেন। আবু তালেব বলেন, আমি লক্ষ্য করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় মাটির দিকে ঝুঁকিয়ে তাকাইছে সেই জায়গাতে পানি আমি দেখতে পাইলাম। সুবহানাল্লাহ, সেই জায়গায় আমি পানি দেখতে পাইলাম। এরপরে নিজে পানি পান করলাম, আমার ভাতিজা মুহাম্মদও পানি পান করলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাইরা, মরুভূমির বুকে, ধুধু মরুভূমি, যেখানে বালু আর বালু, সেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাকাইছেন, আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক কত পাওয়ারফুল পয়গম্বর আমাদেরকে দিয়েছেন ভাইরা, সেই নবীকে আমরা চিনতে পারি না। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন। একবার আবু তালেব তিনি অসুস্থ হয়ে পড়লেন। আবু তালেব অসুস্থ হয়ে পড়লেন। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ভাতিজা তুমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করো, সেই আল্লাহ পাকের কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। আল্লাহর পয়গম্বর আবু তালেবের জন্য প্রার্থনা করলেন, আয় আল্লাহ তাআলা, আমার চাচা আবু তালেব তিনি অসুস্থ, দয়া করে তুমি তাকে সুস্থতা দান করো। আল্লাহর পয়গম্বর যখন এই দোয়া করেছে, আল্লাহর পয়গম্বরের দোয়া শেষ হয় নাই, তার আগেই আবু তালেব অসুস্থ মানুষ, যিনি উঠতে পারতেছেন না বিছনা থেকে, আল্লাহর পয়গম্বরের দোয়ার সাথে সাথে আবু তালেব বিছনা থেকে উঠে দাঁড়িয়ে গেছে। বিছনা থেকে উঠে দাঁড়িয়ে গেছে। আবু তালেব আশ্চর্যান্বিত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, মুহাম্মদ তোমার আল্লাহ এতই তোমার কথা শুনে? আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার চাচা, তুমিও যদি সেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আর আমার যদি আনুগত্য করো, আমার প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহ পাকের কাছে যদি দোয়া করো, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে কত মর্যাদাবান নবী দিয়েছেন। এরপর দেখেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আল্লাহর পয়গম্বরকে বললেন যে, হে ভাতিজা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তোমার কাছে আসে, তো আমার একটু মনের শখ যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তি কি রকম, এইটা একটু তুমি দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক কি পাওয়ারফুল পয়গম্বর দিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত দেখানোর ক্ষমতা আল্লাহ পাক পয়গম্বরকে দান করেছেন বলে সুবহানাল্লাহ। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ আমার একটু মনে শখ জাগছে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দেখার। আল্লাহর পয়গম্বর চাচা আমির হামজাকে ডাক দিয়ে বললেন, চাচা যান, না না, আপনি হযরতে জিবরাইলকে দেখতে পারবেন না। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দেখার মতো আপনার শক্তি নাই, ক্ষমতা নাই, আপনি স্থির থাকতে পারবেন না। এবার চাচা বলে, ভাতিজা তুমি যাহাই বলো না কেন, আমি হযরতে জিবরাইলকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, একটা কাঠের উপরে তিনি অবতরণ করলেন, যে কাঠটাতে মক্কাবাসীরা তাদের কাপড় রেখে উলঙ্গ অবস্থায় কাবা ঘর তাওয়াফ করে। নাউজুবিল্লাহ বলেন। আরবরা কাবা ঘর তাওয়াফ করতো উলঙ্গ অবস্থায়, যে জায়গাটাতে তারা তাদের কাপড় রেখে উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করতো। তো সেই জায়গা, সেই কাঠের উপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বসলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কাঠের উপরে যখন এসে বসলেন, এরপরে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখলেন
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। হযরতে জিবরাইলকে যখন তাকাইছেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এবার স্থির থাকতে পারেন নাই, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে পয়গম্বরের মুজিজা, যে আল্লাহর পয়গম্বর যদি তিনি ইচ্ছা করতেন যে হযরতে জিবরাইলকে দুনিয়ায় নিয়ে আসার, আল্লাহ পাক পয়গম্বরকে সেই ক্ষমতা দিয়েছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কথার সাথে সাথে দুনিয়াতে তিনি চলে আসতেন, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পয়গম্বরকে এই মর্যাদা দিয়েছেন ভাইরা। শুধু কি তাই, এরপর দেখেন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি কাবা চত্বরে নামাজ পড়তেছিলেন। কাবা চত্বরে নামাজ পড়তেছিলেন, এক ব্যক্তি সে পাথর হাতে নিয়ে আল্লাহর পয়গম্বরকে আঘাত করার জন্য আল্লাহর পয়গম্বরের দিকে এগিয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বরের দিকে এগিয়ে আসতেছে, আল্লাহর পয়গম্বর নামাজ পড়তেছেন। এবার এই ব্যক্তি পাথর দিয়ে আল্লাহর পয়গম্বরকে আঘাত করবে। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের দিকে পাথর নিক্ষেপ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করলেন না। আল্লাহ পাক সাথে সাথে ওই ব্যক্তির হাতকে অবশ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তির হাত কি হয়ে গেল? অবশ হয়ে গেল। অবশ শুধু হয়েছে এমনটা না, সে যখন তার সঙ্গী সাথীদের কাছে ফিরে গেল, যাওয়ার পরে তার সঙ্গী সাথীরা তাকে বলল যে তুমি একজন কাপুরুষ, যে তুমি পাথর নিয়ে গেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি পাথর দিয়ে আঘাত করবা, তার প্রতি তাকে তুমি আঘাত করবা, কষ্ট দিবা, কিন্তু তুমি কষ্ট না দিয়ে ফিরে চলে আসলা, তোমার মতো কাপুরুষ তো আর কেউ নাই। এবার লোকটি বলল যে না, আমি কাপুরুষ না, আমি ঠিকই মুহাম্মদকে আঘাত করার জন্য গেছি, কিন্তু পাথর দিয়ে যখন তাকে আঘাত করতে গেছি আমার হাত অবশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু হাত অবশ হয়ে গেছে এমনটা না, আমার যে হাতের মধ্যে যে পাথরটা আছে আমি শত চেষ্টা করছি, পাথরটা আর আমার হাত থেকে খুলে পড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর তার সঙ্গী সাথীরা কি করলো, ওই ব্যক্তির হাত থেকে পাথরটা সরানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু তারা সরাইতে আর পারলো না। এক পর্যায়ে এই ব্যক্তি অনেক চিকিৎসা করছে, বহু চিকিৎসা করার পরে তারপরে তার হাত থেকে পাথরটা সরছে, পাথরটা খুলে পড়েছে, চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক তাকে দুনিয়াতে শাস্তি দিবেনই দিবেন, আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারেন না। সম্মানিত ভাইরা, দেখেন পৃথিবীতে আল্লাহ পাক এমন অনেক নজির বর্তমানে দেখিয়েছেন, যারা আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে আল্লাহ পাক নগদে তাদেরকে শাস্তি দিয়েছেন। শাস্তি দেন নাই? শাস্তি দিয়েছেন ভাইরা। এই সম্ভবত 2-1 দিন আগে আমেরিকায় একজন শাহাতেমে রাসূল আল্লাহর পয়গম্বরের ব্যাপারে আজে বাজে কথা বলতো, মুসলমানদের ব্যাপারে আজে বাজে কথা বলতো, এমনকি ফিলিস্তিনে মুসলমানদেরকে যে নির্বিচারে হত্যা করতেছে, এই ফিলিস্তিনিদেরকে হত্যা করাতে এতে সে আনন্দিত হতো। এইরকম একজন কট্টর কাফের এই ব্যক্তি হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বন্ধু হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের বন্ধু। তো সে একটা উন্মুক্ত মঞ্চে বক্তব্য দিচ্ছে, এক পর্যায়ে বক্তব্য দেওয়ার প্রাককালে হঠাৎ করে একটা গুলি এসে তার গলার মধ্যে লেগে যায়, তৎক্ষণাৎ সে ইন্তিকাল করে মারা যায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, যারা শাহাতেমে রাসূল হবে, আল্লাহর পয়গম্বরের সামনে বেয়াদবিমূলক কথাবার্তা বলবে, আল্লাহ পাক শুধু পরকালেই তাদেরকে শাস্তি দিবেন এমনটা না, দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে শাস্তি দান করবেন, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের দেশে শাহাতেমে রাসূল আছে না? কত যে শাহাতেমে রাসূল আছে ভাইরা। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে কত মর্যাদা দান করেছেন। আল্লাহ পয়গম্বরের দেখেন এক ব্যক্তি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আসলো। তারা হযরত হাকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। তো তিনি বলেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার কষ্ট দেওয়ার জন্য কয়েকজন মিলে পরামর্শ করলাম, সন্ধি করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কষ্ট দেব। তো এক পর্যায়ে আমরা আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেওয়ার জন্য যখন তার দিকে এগিয়ে গেলাম, হঠাৎ করে শুনতে পাইলাম এমন একটা বিকট আওয়াজ। এই বিকট আওয়াজ শোনার পরে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। ভীত সন্ত্রস্ত হয় সেই জায়গা পরিত্যাগ করে পালিয়ে আসলাম আমরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে পারলাম না। সম্মানিত ভাইরা, এরপর হাকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর আরেকদিন আমরা মনস্থির করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে কষ্ট দেওয়া যায়। এবার আমরা কয়েকজনের সন্ধি করে চুক্তি করে আমরা বেরিয়ে পড়লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, এরপর হাকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা কষ্ট দিতে যাব, এমন সময় লক্ষ্য করে দেখলাম যে সাফা আর মারওয়া এই দুইটা পাহাড় একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বরকে আর আমরা কষ্ট দিতে পারলাম না, তিনি আড়াল হয়ে গেলেন আমাদের কাছ থেকে, অদৃশ্য হয়ে গেলেন। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে পয়গম্বরের আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, যে সাফা আর মারওয়া আল্লাহর পয়গম্বরের মান রক্ষা করার জন্য তারা একত্রিত হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কি মর্যাদাবান পয়গম্বর দিয়েছেন। এই পয়গম্বরের আদর্শ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানতে রাজি আছি ভাইরা। এই পয়গম্বরের আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে মানলে হবে এমনটা না, আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে পয়গম্বরের আদর্শ অনুসরণ করতে হবে আমাদেরকে। আমরা মানতে রাজি আছি ভাইরা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে দিবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহর পয়গম্বরের কাছে জিনরা আসতো। জিনরা আল্লাহর পয়গম্বরের কাছে এসে কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা পয়গম্বরকে এই মর্যাদা দিয়েছেন ভাইরা। এটা হচ্ছে পয়গম্বরের মুজিজা। দেখেন, এর পূর্বে আমি আপনাদের সামনে একজন জিন সম্পর্কে আলোচনা করেছিলাম যে কোন দুইজন জিন আল্লাহ জান্নাতে যাবে। এর ভিতরে একটা জিনের নাম ছিল হামা, একটা জিনের নাম কি ছিল? হামা। আরেকজনের নাম ছিল আবিয়াত। তো সম্মানিত ভাইরা, এই হামা নামক জিন তিনিও কিন্তু মুসলমান হয়েছিলেন। এটা ছিল ইবলিস শয়তানের বংশধর। ইবলিস শয়তানের কি বংশধর। তো তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা পাহাড়ের উপরে ছিলেন, তেহামা পাহাড়ের অঞ্চলে। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাইহাকীর ভিতরে এই হাদিসটি উল্লেখ করেছেন ভাইরা। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা পাহাড়ের উপর চড়ে আমাদেরকে ওয়াজ করতেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন। তো আমরা লক্ষ্য করে দেখলাম একজন বৃদ্ধ মানুষ আসলো। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর সালামের জবাব দিলেন, আমরাও সালামের জবাব দিলাম। এরপর আল্লাহর পয়গম্বর লোকটাকে বললেন, বৃদ্ধকে বললেন যে বৃদ্ধ তুমি কি, তোমার পরিচয় আমাদের কাছে বলো। এবার বৃদ্ধটি বলল যে আমার নাম হচ্ছে হামা ইবনে মিম ইবনে আকিয়াম ইবনে ইবলিস। আমার নাম হামা, আমার পিতার নাম হামিম, আমার মিম, আর আমার দাদার নাম আকিয়াম, আর আমার পরদাদার নাম হচ্ছে ইবলিস। আমার পরদাদার নাম ইবলিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে বললেন যে তোমার আর ইবলিসের মধ্যে তো দুইটা বংশধরের ব্যবধান, মানে বেশি ব্যবধান নাই, তো তোমার বয়স কি রকম হয়েছে? তো সেই লোকটি বলল যে আমার বয়স হচ্ছে যে হাবিল, হযরত আদম আলাইহিস সালামের যে দুই সন্তান হাবিল আর কাবিল, এই যে হাবিলকে যখন কাবিল হত্যা করছিল তখন আমার বয়স ছিল, আমি বালক ছিলাম। আমি পাহাড়ে চলাফেরা করি, বিভিন্ন জায়গায় চলাফেরা করি, কথা বলার মতো আমার তখন বয়স হয়েছিল, আমি কথা বলতে পারি। তো এই সময় আমি বালক ছিলাম। তো হাবিল আর কাবিল, যখন হাবিলকে হত্যা করা হয় তখন আমি ছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার এই লোকটি বলল যে হামা, এই জিনটা বলল যে আমার তখন কাজ ছিল, কোনো কাজ ছিল না, আমি মানুষের মাঝে কিভাবে ঝগড়া লাগা যায় আদম আলাইহিস সালামের সন্তানদের মাঝে, আমি সেইটাই করতাম, কিভাবে আদম আলাইহিস সালামের সন্তানদের মাঝে মানে যুদ্ধ বাঁধানো যায়, এই চিন্তা ফিকিরে আমি করতাম। মানুষের মাঝে এই খারাপ কাজগুলো আমি করে বেড়াইতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই বৃদ্ধ কতই না নিকৃষ্ট, যে বৃদ্ধ হওয়ার পরেও মানুষের মাঝে ঝগড়া লাগায় দেয়, এই ধরনের খারাপ কাজ করে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে বুড়ো হওয়ার পর মানুষের শয়তানি করে, আছে না? আল্লাহর পয়গম্বর বলছেন এইটা হচ্ছে নিকৃষ্ট বৃদ্ধ, এর মতো নিকৃষ্ট বৃদ্ধ আর নাই। অনেকে বৃদ্ধ হওয়ার পরে জেনার কাজে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়। আল্লাহর পয়গম্বর বললেন যে সেই বুড়ার থেকে আর নিকৃষ্ট বুড়া আর নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যুবক বয়সে গুনাহের কাজ করে, যে বালক বয়সে মানুষের খারাপ কাজ করে, মানে গুনাহের কাজ করে, সেই বালকের মতো খারাপ মানুষ আর নাই। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর যখন এই হামা নামক এই জিনকে এইভাবে বলতে লাগলো, এবার এই হামা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করছি, পরে আমার ভুল বুঝতে পারছি, পরে ভুল বুঝতে পারছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার হামা বলল ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার ভুল বুঝতে পারলাম, আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম যখন এসেছে, হযরতে নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনয়ন করেছিল, আমিও তাদের সাথে হযরতে নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছিলাম। হযরতে নূহ আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তো হযরতে নূহ আলাইহিস সালামকে আমি অনেক সময় তিরস্কার করতাম যে আপনি কেন বদদোয়া করলেন আর আপনার জাতির লোকেরা ধ্বংস হয়ে গেল, জাতির লোকেরা ধ্বংস হয়ে গেল। আপনারা এগুলো ঘটনা জানেন যে নূহ আলাইহিস সালাম বদদোয়া করছিলেন। তো হযরতে নূহ আলাইহিস সালামকে যখন আমি এই কথা বলতাম, তিনি কান্না করতেন এবং আমিও তার সাথে কান্না করতাম। সম্মানিত ভাইরা, এরপর হামা বলে
নূহ আলাইহিস সালামের পরে আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি, হযরতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। হযরতে মুসা আলাইহিস সালামের সাথে যখন আমি সাক্ষাৎ করেছি, হযরতে মুসা আলাইহিস সালাম আমাকে বলছেন যে হামা, এই যে আমি তোমাকে তাওরাতের শিক্ষা দান করতেছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই হামা নামক জিন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যখন দেখা করছে, মুসা আলাইহিস সালাম তাকে তাওরাত কিতাব শিক্ষা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাম এই হামা নামক জিনকে বললেন যে তুমি যদি তোমার জীবিত অবস্থায় হযরতে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পাও, তাহলে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আমার সালাম তুমি পৌঁছাই দিবা, বলি সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের সাথেও আমি সাক্ষাৎ করেছি। হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে যখন আমি সাক্ষাৎ করেছি, ঈসা আলাইহিস সালাম আমাকে বলছেন যে হে হামা, তুমি শেষ জামানায় যে নবী আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে, তখন তুমি তার কাছে আমার সালাম পৌঁছাই দিবে, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে এসেছি হযরতে ঈসা আলাইহিস সালামের যে সালাম, এই সালাম পৌঁছাই দেওয়ার জন্য, বলি সুবহানাল্লাহ। হযরতে হামা যখন তিনি এই কথা বলছেন, আল্লাহর পয়গম্বর দুই চোখ দিয়ে দরদর করে পানি ঝরেছে, তার দুই চোখ দিয়ে দরদর করে পানি ঝরে তার দাড়ি মোবারক ভিজে গেছে। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বলছে, হে আল্লাহ, আমার ভাই ঈসা তিনি যতদিন দুনিয়ায় থাকবেন, দুনিয়াতে যখন তিনি আসবেন, দুনিয়ায় যতদিন তিনি থাকবেন, হে আল্লাহ তুমি আমার ভাই হযরতে ঈসাকে বরকত দান করিও, তাকে মর্যাদা দান করিও, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন যে হে আল্লাহ, আমার ভাই ঈসা যখন দুনিয়ায় আসবে, তুমি তাকে দুনিয়ায় যতদিন তিনি থাকবেন তাকে তুমি বরকত দান করো, তাকে তুমি রহমত দান করো, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বরকে এবার হামা নামক জিন বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার মনের শখ যে আপনি আমাকে কোরআন শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলেন, আপনি আমাকে কোরআন শিক্ষা দিবেন। আল্লাহর পয়গম্বর তাকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিল, সূরা মুরসালাত শিক্ষা দিলেন, এরপরে সূরা নাবা শিক্ষা দিলেন, সূরা তাকবীর শিক্ষা দিলেন, সূরা ফালাক এবং নাস শিক্ষা দিলেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, এইখান থেকে কি আমাদের শিক্ষার কি কিছুই নাই? একটু চিন্তা করেন যে ইবলিসের বংশধর, ইবলিসের পৌনাতি, এই ইবলিসের বংশধর হওয়ার পরেও সে মুসলমান হয়েছে, কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, মুসলমান হয়ে কোরআনকে গ্রহণ করেছে। অথচ আমাদের দেশে এমন অনেক মুসলমানের সন্তান আছে কোরআনের শিক্ষাকে গ্রহণ করতে চায় না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআনের বিরোধিতা করে, বলে যে কোরআনের রাজনীতি বিশ্বাস করি না, কোরআনের শরীয়তের বিশ্বাস করি না, শরীয়তের আইনকে বিশ্বাস করি না। এই রকমের মুসলমানের সন্তান আমাদের দেশে আছে না নাই? এরা হচ্ছে কপাল পোড়া। এরা কি কপাল পোড়া? একটা হামা জিনের সন্তান, ইবলিসের সন্তান হওয়ার পরে সে কোরআনকে গ্রহণ করেছে, কোরআনের শিক্ষা গ্রহণ করেছে। আর আজকে মুসলমানের সন্তান কোরআনের শিক্ষা গ্রহণ করে না। কোরআনের আইন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এটা সহ্য করে না, কোরআনের আইনকে সহ্য করে না। আজকে বলে যে কোরআনের রাজনীতি আমরা বিশ্বাস করি। কোরআনের রাজনীতি যদি কেউ বিশ্বাস না করে, আচ্ছা বলেন তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না ভাইরা। এখন যদি আপনাদের সামনে এই বিষয়ে কথা বলতে চাই, আপনাদেরকে অসংখ্য দলিল দিতে পারবো। যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, কোরআনের রাজনীতি মানে না, কোরআনের শাসন ব্যবস্থা মানে না, এরা নিঃসন্দেহে কাফের, এরা নিঃসন্দেহে কাফের, কোনো রকমের সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই ভাইরা। আজকে দুঃখ লাগে যে ইবলিসের ঘরে জন্ম নিয়ে কোরআনের শিক্ষা গ্রহণ করে, কোরআন গ্রহণ করে, আর আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের শিক্ষা সহ্য করতে পারে না, কোরআনের আইন সহ্য করতে পারে না ভাইরা। সম্মানিত ভাইরা, তো যে কথাটি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন একজন পয়গম্বর দিয়েছেন, যে পয়গম্বরের কাছে জিনেরা আসতো কোরআন শিক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটি হচ্ছে আমাদের পয়গম্বরের মুজিজা। সম্মানিত ভাইরা, এরপর দেখেন, সময় শেষ নাকি? আর কিছু সময় আছে। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর যখন মক্কায় ইসলাম প্রচার করেন, এক পর্যায়ে কাফেররা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে এবং সাহাবায়ে কেরামের প্রতি জুলুম নির্যাতন করে, আল্লাহর পয়গম্বর সেই সময় একটা দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা আইন্নি আলাইহিম বিসাবি কাসাবি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যে 7 বছর দুর্ভিক্ষ লেগেছিল, আল্লাহ তাআলা
আমার জাতির লোকদের কাছে আমি ইসলামের প্রচার করতেছি, তারা আমার প্রতি অন্যায় করতেছে, জুলুম করতেছে, আমার সাহাবীদের প্রতি তারা জুলুম নির্যাতন করতেছে। হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করতেছি 7 বছর মক্কাবাসীদের উপরে তুমি দুর্ভিক্ষ চালাই দাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পয়গম্বরের দোয়া কবুল করেছেন। 7 বছর মক্কাবাসীদের মাঝে দুর্ভিক্ষ ছিল ভাইরা, এমনকি তাদের অবস্থা এমন হয়ে গেছিল যে তারা মরা পশু পর্যন্ত খাওয়া শুরু করছে, মরা পশু খাওয়া শুরু করছে ভাইরা। এক পর্যায়ে যখন দেখে যে উপায় আর নাই, তখন তারা আল্লাহ পাকের কাছে দোয়া করে বললো যে আল্লাহ, তুমি যদি আমাদের এই বিপদ দূর করে দাও তাহলে তোমার নবীর প্রতি আমরা ঈমান আনয়ন করব। কিন্তু ভাইরা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক যাদের অন্তর মোহরাঙ্কিত করে দেন তারা হেদায়েত পাইতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ পাক তাদের দুর্ভিক্ষ দূর করে দিয়েছে, কিন্তু মক্কাবাসীরা আল্লাহর পয়গম্বরের প্রতি ঈমান আনয়ন করে নাই। সম্মানিত ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে এই মুজিজা দান করেছেন যে পয়গম্বর আল্লাহ পাকের কাছে যে দোয়া করে সেই দোয়াটাই আল্লাহ পাক কবুল করে নেন। সম্মানিত ভাইরা, আর সম্ভবত 5 মিনিট আছে না? হ্যাঁ, আমরা আর এই মুজিজা সম্পর্কে আলোচনা না করি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের দেশে কয়েকদিন আগে এক ব্যক্তির কবর ভেঙে তাকে কবর থেকে বের করে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। নুরা পাগলা, এই রাজবাড়ির নুরা পাগলা। দেখেন ভাইরা, আসলে কোন মানুষকে আগুন দিয়ে শাস্তি দেওয়া কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে শাস্তি দেওয়া একমাত্র এটা তার ক্ষমতা করে নিয়েছেন। এটা আগুন দিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই, এই এখতিয়ারটা শুধুমাত্র আল্লাহ পাকের। সম্মানিত ভাইরা, দেখেন তো এই যে নুরা পাগলা, তার আকীদা কি, কত ভয়াবহ আকীদা, কত ভয়াবহ আকীদা ছিল ভাইরা। কয়েকটা আকীদা আমরা তুলে ধরবো। সেটা হচ্ছে তার 1 নম্বর ভ্রান্ত আকীদা, সে নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করত। নাউজুবিল্লাহ বলেন, ইমাম মাহাদি হিসাবে দাবি করতো ভাইরা। এমনকি নিজে ইমাম মাহাদি হিসাবে দাবি করছে এমনটা না। এরপর আমাদের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকেও সে মানে না, এটাকেও সে অস্বীকার করে সে নতুন একটা কালেমা তৈরি করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সে কালেমা বানাইছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মাহাদি অর্থাৎ সে হচ্ছে আল্লাহর রাসূল। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এরপর দেখেন তার আরো কত ভয়ানক আকীদা। কোরআন কারীমকে সে ভুজ পাতা বলতো, মানে মূল্যহীন একটা কিতাব বলে আখ্যায়িত করেছে। চিন্তা করছেন, কোন মানুষ কোরআন কারীমকে ভুজ পাতার সাথে তুলনা করতে পারে? এটা কি আমাদের বিশ্বাস হয় ভাইরা? না, এটা মানুষের কাতারে পড়ে না, এটা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধু কি তাই, এরপর সে মারা যাওয়ার আগে ওসিয়ত করছে তার মুরিদদেরকে, তার মুরিদদেরকে ওসিয়ত করছে যে আমি মারা যাওয়ার পরে আমার কবরটাকে তোমরা 12 ফিট উপরে তোমরা আমাকে মাটি দিবা। কত ফিট উপরে? 12 ফিট। এরপর আমার কবরটাকে তোমরা কাবা ঘরের আদলে তৈরি করবা। কিসের আদলে? কাবা ঘরের আদলে। বলেন, কাবা ঘরের আদলে কোন ঘর তৈরি করা জায়েজ আছে? কোন ঘর তৈরি করা জায়েজ নাই, কবর তো বড়ের কথা। সম্মানিত ভাইরা, দেখেন আব্রাহা বাদশা কাবা ঘরের আদলে একটা ঘর তৈরি করে ইয়েমেনবাসীদেরকে বলছিল যে তোমরা এই ঘরে এসে হজ করবা, এই ঘরে এসে কি করবা? হজ করবা। আল্লাহ পাক তাকে ধ্বংস করছেন। করেন কি করেন নাই? আল্লাহ পাক ধ্বংস করছেন ভাইরা। আল্লাহর ঘরের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবেনই করবেন। যার বাস্তব নমুনা এই নুরা পাগলা, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন নাই? লাঞ্ছিত করছেন। তার লাশ বের করে জনতা বের করে তাকে আগুন দিয়ে পুড়ছে, কারণ আল্লাহর ঘরের সাথে সে বেয়াদবি করছে। সম্মানিত ভাইরা, তার ঘরটাকে, তার কবরটাকে কি করলো? কাবা ঘরের আদলে তৈরি করলো। এরপরে দেখেন সে নির্দেশ দিল যে প্রতি জুমাবারে, আমার মৃত্যুর বারে তোমরা কি করবা? যে জুমার নামাজ মসজিদে গিয়ে আদায় করবা না, আদায় করবা আমার এই কবরের পাশে। কোথায় আদায় করবে? নাউজুবিল্লাহ বলেন। কবরকে কেন্দ্র করে তারা জুমার নামাজ আদায় করে এবং তারা তার এই কবরটাকে কিবলা হিসেবে গ্রহণ করে জুমার নামাজ তারা আদায় করে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তার কিন্তু হাজার হাজার ভক্তবৃন্দ আছে। দেখেন, তারা কিন্তু হিন্দুও না, খ্রিস্টানও না, তারা কিন্তু মুসলমানের সন্তান। তারা কারা? মুসলমানের সন্তান, তার ভক্ত হয়ে গেছে ভাইরা। এরপর দেখেন তার কত ভয়ানক আকীদা। এরপর তাকে কবরস্থ করা হয়েছে কিভাবে? যে দক্ষিণ দিকে তার মাথা করা হয়েছে, উত্তর দিকে পাক হয়েছে। চিন্তা করছেন, তার যারা মুরিদ তারা কিন্তু মানে উত্তর দিকে মাথা করে ঘুমায় না, তারা দক্ষিণ দিকে মাথা করে ঘুমায়, পা করে উত্তর দিকে, মানে ইসলামী শরীয়তের সম্পূর্ণ বিপরীত। এরপর দেখেন তার যে জানাজার নামাজ পড়ানো হয়েছে, আমরা যেভাবে জানাজার নামাজ পড়ি ওইভাবে পড়ায় নাই।
তার জানাজার নামাজে 6 তাকবীর দেওয়া হয়েছে। আচ্ছা বলেন জানাজার নামাজের তাকবীর কয়টা? 4টা। তার জানাজার নামাজে তাকবীর দেওয়া হয়েছে 6টা। তো সম্মানিত ভাইরা, এই রকমের ভ্রান্ত আকীদা তারা পোষণ করে। তো সেই জায়গায়, রাজবাড়ির জায়গায় যারা মানে জনগণ ছিল, বারবার তাদেরকে সতর্ক করছে। সতর্কতা অবলম্বন, সতর্কতা না শোনার পরে যখন তারা এই কাজ করতেছিল, তখন তারা তৌহিদি জনতা তার কবরটাকে ভেঙে তার লাশটা বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগুন দিয়ে কি করে? পুড়িয়ে দেয় ভাইরা। সম্মানিত ভাইরা, এখন আমাদের জানার বিষয় যে আগুন দিয়ে পুড়িয়ে কোনো লাশকে পোড়ানো যাবে কিনা। সম্মানিত ভাইরা, দেখেন ইসলামী শরীয়ত কাউকে আগুন দিয়ে পোড়ার অনুমতি দেয় না, এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। তবে বিশেষ বিশেষ ঘটনা আমরা যদি লক্ষ্য করে দেখি, দেখেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে কিছু ঘটনা এসেছে যে আল্লাহর পয়গম্বর ইয়ামানে একবার একটা মাজারকে ভেঙে দেওয়ার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদেরকে মাজার ভাঙার নির্দেশ দিয়েছেন। সেটা কি রকমের মাজার? সেই মাজারটা হচ্ছে কাবা ঘরের আদলে। কিসের আদলে? কাবা ঘরের আদলে। সাহাবায়ে কেরাম 150 সাহাবী তারা ইয়েমেনে গিয়ে সেই জায়গায় তারা ওই ঘরটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। সব করে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, এই যে নুরা পাগলার যে কবর কাবার আদলে করেছে, তাওহীদি জনতা যে এই কাজটা করেছে, এটা শরীয়ত সম্মত কাজ করেছে। শরীয়ত সম্মত কাজ করেছে। আল্লাহর পয়গম্বর এই ধরনের কবর ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন, এমনকি সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন, তারাও এই ধরনের ঘরকে, এই ধরনের কবরকে তারা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়েছেন। এখন দেখেন এই যে নুরা পাগলার যে লাশটাকে পুড়িয়ে দিয়েছে, এক্ষেত্রে কিন্তু হাদিসে, সহিহ বুখারীতে হাদিস এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি রাফেজিদেরকে, যারা মুরতাদ হয়েছিল, এদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছেন। আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছেন। কারণ তারা হচ্ছে ফিতনা তৈরির কারখানা। তারা যদি দুনিয়ায় থাকে তাহলে ফিতনা হবে। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিতনাকে দমন করার জন্য আগুন ব্যবহার করেছেন। সুতরাং তাওহীদি জনতা তার লাশকে পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে। এটা প্রয়োজনের ক্ষেত্রে আগুন দিয়ে তার লাশটা পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কারণ তার লাশটা যদি থাকতো তাহলে তার যারা ভক্তবৃন্দ আরেক জায়গায় নিয়ে গিয়া সেখানে একটা মাজার তৈরি করে ওইখানে শিরকের কারখানা তৈরি করত। কিসের কারখানা তৈরি করত? শিরকের কারখানা তৈরি করত। সুতরাং আগুন দিয়ে পুড়িয়ে তার লাশ যে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা শরীয়ত বিরোধী কাজ করে নাই। সম্মানিত ভাইরা, এখান থেকে প্রতীয়মান হয় সহিহ বুখারীর হাদিস যে তার লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মানে শিরক উৎখাত করার জন্য এই কাজটা করা হয়েছে। শিরক উৎখাত করার জন্য। সম্মানিত ভাইরা, আসুন আমাদেরকে এই ধরনের ভ্রান্ত যে আকীদা যারা পোষণ করে, এই ভ্রান্ত আকীদা যারা লালন করে, এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে দিবেন। আল্লাহুম্মা আমিন। যারা চাঁদা খাচ্ছেন সুন্নাত আদায় করে নেন।